আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে বড় শাখা। আল্লাহ রাসূল বলছেন হাদিসে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدنى إماتة العاجة عن الطريق متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো এ কথা বলা যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, পালনকর্তা নাই, রিজিকদাতা নাই। এই কথার উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ এক, এই তিনি একক, এই কথার উপর বিশ্বাস স্থাপন করে ঈমানের সবচেয়ে বড় উত্তম শাখা। জোরে বলি সুবহানাল্লাহ। আর নিম্নতম শাখা হচ্ছে আল্লাহর নবী বলছেন যে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরে ফেলানো, এটাও একটা ঈমানের শাখা। এই আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, এটা যদি কারো না থাকে, তার অস্তিত্ব সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, তার বড়ত্ব সম্পর্কে, তার জাত এবং সিফাত সম্পর্কে মানুষের যদি জানা না থাকে এবং সে জ্ঞান যদি না থাকে, সে উপলব্ধি যদি না থাকে, তাহলে দেখা যাবে সে ঈমানদারই নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় তিনি তার পরিচয় ব্যক্ত করেছেন। তিনি কেমন রব, তিনি আমাদের যে ইলাহ, ইলার 5টা অর্থ, যেটা যে উপাসনা পাওয়ার যোগ্য আর পৃথিবীতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই আল্লাহ শব্দটি অনেক জায়গায় কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। তার মধ্যে সূরা বাকারা, যে সূরাটা যে 255 নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসি নামে পরিচিত, তিনি আল্লাহ শব্দটি উল্লেখ করার পর 10টা গুণাবলী আল্লাহ পাক এই আয়াতটার মধ্যে তার ব্যক্ত করেছেন। তিনি তার নিজের পরিচয় তিনি নিজে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, এই আল্লাহ শব্দটি এমন একটা শব্দ যেটা পৃথিবীতে আর কাহারও নামে এই নামে ডাকা হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে অমুসলিম যারা আছে, ইহুদি খ্রিস্টান সহ যত জাতি আছে, কেউ কাহারও নাম রাখার জন্য সাহস পায় না এই নামটি। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও তারা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে, তারা মুশরিক, কিন্তু তারপরে এই নাম রাখা সাহস কেউই পৃথিবীতে পায় না। এবং এমন একটি নাম যেটার পৃথিবীতে আর কাহার সঙ্গে কোনো তুলনা হয় না। এবং এমন একটা শব্দ আল্লাহ পাক এই আল্লাহ শব্দটা ব্যবহার করছেন কোরআনে কারিমে, তার পরিচয় দিয়েছেন। এই শব্দের একটা করে অক্ষর যদি বাদ দিয়ে দেন, প্রত্যেক অক্ষরে আল্লাহ পাক তার পরিচয় দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আলিফ বাদ দিলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তিনিই সে আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আসমান জমিনে আছে তারই। যদি লাহু বাদ দেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনিই সে আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম তার গুণাবলী বিভিন্ন জায়গায়, সূরা হাসর, সূরা হাদীদ, সূরা তহা, এই আয়াতুল কুরসি, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন।